এটা সাবানের কেস ছাড়া শুধু প্যাকেটটা রাখছি, ঠিক আছে? গতকালকে আনুমানিক রাত 10:45 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে বটরশি যে পেট্রোলিয়াম পাম্প আছে, ভারত পেট্রোলিয়াম পাম্প, সেটার অপোজিট দিকে একটা স্করপিও গাড়ি যার নাম্বার AS04R4549, সেই গাড়িটা সন্দেহজনকভাবে সেখানে পার্কিং করা হয়েছে। তারপর আমরা সেই ইনফরমেশন মোতাবেক আমরা সেই জায়গাতে পুলিশ অফিসার এস.এ. রাজীব অধিকারী যান এবং সে এনডিপিএস ধারার যে সমস্ত নিয়ম আছে সেইগুলা মেনে সেই গাড়িটাকে আমরা সার্চ করি ইন প্রেজেন্স অফ উইটনেসেস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক টিম সহকারে। তারপর গাড়িটা তল্লাশি করার পরে গাড়িটার সামনের যে ড্রাইভিং সিটের বাম দিকে যে সিটটা আছে সেই সিটের পায়ের যে ম্যাট্রেস ছিল, ম্যাট্রেসের নিচে আমাদেরকে কিছু সন্দেহজনক হিরোইন জাতীয় সাবস্টেন্স পাওয়া যায় একটা সাবানের কৌটাতে, প্লাস্টিকের। তারপরে সেটাকে আমরা এনডিপিএস ধারার যে সমস্ত রুলস আছে সেগুলি মেনটেন করে আমরা সেটা সিজ করি সাক্ষীদের সামনে এবং ওয়েট করে টোটাল এটা 12 গ্রাম ওজনের পাওয়া গেছে যে সাসপেক্টেড হিরোইন সাবস্টেন্স। তারপরে উপস্থিত সাক্ষীগণের সামনে সেটা আমরা সিজ করি এবং গাড়িটাও সিজ করা হয় এবং পরবর্তীতে উক্ত বিষয়ে আমরা একটা এনডিপিএস মামলা রুজু করি, যার মোকদ্দমা নাম্বার হচ্ছে 2026 ধর্মনগর 033, আন্ডার সেকশন হচ্ছে 21B, 25 এবং 29 অফ এনডিপিএস অ্যাক্ট, এবং সেই মামলাটি বর্তমানে তদন্তাধীন। না, গাড়িটা যখন আমরা সার্চ করি তখন গাড়ির মধ্যে কেউ ছিল না, তো এই কারণে আমরা কাউকে পাইনি এবং আমরা এই বিষয়ে এখনও সোর্স লাগিয়েছি। গাড়িটার কে চালক ছিল বা কেউ না সেগুলো সব তদন্ত সাপেক্ষ বিষয়। গাড়ি থেকে কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি যে যার মাধ্যমে গাড়ির মালিককে এই বিষয়টা মানে আইডেন্টিফিকেশন করা, বাট তদন্তের সাপেক্ষ বিষয়, তদন্তের মাধ্যমে সেগুলো বেরিয়ে আসবে এবং আমরা আইনগত ব্যবস্থা নেব। কালোবাজার মূল্য আনুমানিক 50,000 টাকা হবে।